2015 সালে বেইজিং হাইওয়ের ওপর হওয়া ট্রাফিক জ্যাম পুরো 50 ওয়ের গাড়ির লেনকে একেবারেই আটকে দিয়েছিল। 1980 সালে অটোরোড হাইওয়ে ট্রাফিক জ্যাম এতটাই ভয়াবহ ছিল যে তাতে প্রায় 175 কিলোমিটার রাস্তা জুড়ে গাড়ি আটকে ছিল। আর সেই ট্রাফিক জ্যাম মুক্ত হতে লেগে গিয়েছিল বেশ কয়েক সপ্তাহ। একইভাবে ব্রাজিল, আমেরিকা, জার্মানির মতো বড় বড় দেশগুলো একই ট্রাফিক জ্যামের শিকার হয়েছে। এমনকি এইসব দেশে 12 দিন পর্যন্ত গাড়ি আটকে থাকার রেকর্ডও রয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা যে ট্রাফিক জ্যামের বিষয়ে কথা বলবো তা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। কারণ এই জ্যাম কয়েক দিন, সপ্তাহ বা মাসব্যাপী ছিল না, বরং লাগাতার 8 বছর পর্যন্ত স্থায়ী ছিল। ইতিহাসখ্যাত এই জ্যামটি ছিল সুয়েজ ক্যানেলের, যেখানে থাকা হাজার হাজার শিপ আর তার জাহাজ ক্রুরা খুব বাজেভাবে 8 বছর ধরে আটকে ছিল। রাস্তায় কিংবা হাইওয়েতে ট্রাফিক জ্যামের জট ছাড়ানোর জন্য খুব বেশি হলেও কয়েক দিন পর্যন্ত লেগে যেতে পারে। কিন্তু সুয়েজ ক্যানেলে আটকে থাকা এই জ্যাম খোলা মোটেও কোনো সহজ বিষয় ছিল না। এবার তবে চলুন ইতিহাসের সবচাইতে সেই ভয়াবহ ট্রাফিক জ্যামের সেই গল্পই জানা যাক। এই কথা তো আমরা কম বেশি সবাই জানি, সুয়েজ ক্যানেলকে শিপিং ইন্ডাস্ট্রি এবং ট্রেডিংয়ের প্রবেশদ্বার বলা হয়। 1969 সালে যখন সুয়েজ ক্যানেল ছিল না, তখন একটি জাহাজকে এশিয়া থেকে ইউরোপ যেতে আফ্রিকা ঘুরে যেতে হতো। কিন্তু সুয়েজ ক্যানেল শিপিং ইন্ডাস্ট্রির এই 1 মাসব্যাপী যাত্রা একদিনে পরিণত করে ফেলে। এই পথ ব্যবহার করে প্রতিটা শিপ প্রায় 10,000 কিলোমিটার সমান রাস্তা বাঁচিয়ে নিত। অন্যদিকে আফ্রিকান পানিপথে যাত্রার সময় জলদস্যুদের আক্রমণেও শিকার হতে হতো। এদের মধ্যে সোমালিয়ান পাইরেটস এবং ওয়েস্ট আফ্রিকান পাইরেটস ছিল খুবই বিখ্যাত। এই সকল জলদস্যুরা জাহাজগুলোকে আটকে কোটি কোটি টাকা লুট করে নিত, আর জাহাজগুলোকে জিম্মি করে তাদের ক্রু মেম্বারদেরকেই হোস্টেজ বানিয়ে রেখে দিত। আর তাই বলা যায়, সুয়েজ ক্যানেল এই জাহাজগুলোর জন্য শুধুমাত্র দূরত্বকেই কমিয়ে দেয়নি, বরং জলদস্যুদের হাত থেকেও রক্ষা করেছে। চলুন এবার আসল গল্পে ফেরত আসা যাক। সময়টা ছিল 1967 সালের 5ই জুন। সেদিন সুয়েজ ক্যানেলের মেডিটেরিয়ান সাইড থেকে 15টি কার্গো শিপ সুয়েজ ক্যানেলে প্রবেশ করে। সাধারণত এই পথ দিয়ে পার হতে যে কোনো জাহাজকে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগতো, কিন্তু সেই দিন ক্যানেল পার হতে তাদের কয়েক বছর পর্যন্ত লেগে যাবে এই ব্যাপারে তাদের বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। এটা ছিল সেই সময় যখন মিশর আর ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই ম্যাপের লাইনগুলোর দিকে যদি একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন ইসরায়েলের বর্ডার লাইন থেকে সুয়েজ ক্যানেলের দূরত্ব ছিল 200 কিলোমিটার। মাঝামাঝি এই জায়গাটাকে সাইলাইন পেনিনসুলাও বলা হয়। ইসরায়েল থেকে সুয়েজ ক্যানেলের এতটা দূরত্ব থাকায় সুয়েজ ক্যানেলে থাকা জাহাজগুলোর জন্য যুদ্ধের ব্যাপারে কোনো দুশ্চিন্তাই ছিল না। কিন্তু সেদিন দুশ্চিন্তা নিজে নিজেই যেন তাদের ভাগ্যে চলে এসেছিল। ইসরায়েল সেনারা হঠাৎ করেই মিশরের ওপর আক্রমণ চালিয়ে বসে। ঘন্টায় ঘন্টায় সুয়েজ ক্যানেলের ওপর দিয়ে অসংখ্য রকেট উড়ে যাচ্ছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মিশর সরকার সুয়েজ ক্যানেলকে দুই দিক থেকে বন্ধ করে দেয়। প্রায় 6 দিন ধরে লাগাতার যুদ্ধ চলতে থাকে, আর ইসরায়েল সরকার সাইলাইন পেনিনসুলা নিজেদের কবলে নিয়ে নেয়। আর তখন ইসরায়েল আর মিশরের মধ্যে কেবল শুধুমাত্র সুয়েজ ক্যানেলের বর্ডার লাইনই অবশিষ্ট ছিল। ইসরায়েল যেন খুব সহজেই মিশরের ওপর আক্রমণ করতে না পারে, তাই মিশর সরকার সুয়েজ ক্যানেলকে বন্ধ করে দেওয়ার পাশাপাশি ক্যানেলের বিভিন্ন জায়গায় মাইনও পেতে রাখে। আর এটা করার একমাত্র কারণ ছিল যে সুয়েজ ক্যানেল যেন ইসরায়েল বা অন্য কেউ ব্যবহার করতে না পারে। আর মূলত এই কারণেই ক্যানেলের মাঝে থাকা 15টি কার্গো শিপ আর তাদের ক্রু মেম্বাররা আটকে যায়। তাদের পশ্চিমে ছিল মিশরিয়ান আর্মি আর পূর্বে ছিল ইসরায়েল সেনা। না তারা মেডিটেরিয়ান সিতে ফিরে যেতে পারছিল আর না রেড সিতে। এই সময় এইখানে আটকে বসে থাকা ছাড়া তাদের হাতে আর কোনো উপায়ও ছিল না। এই 15টি কার্গো শিপ ছাড়াও আরও অনেক জাহাজই সেই সময় সুয়েজ ক্যানেলে আটকে পড়েছিল। সবাই শুধু এই আশাই ছিল যে পরিস্থিতি হয়তো কিছুটা ঠিক হয়ে আসবে, কিন্তু এই পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও খারাপের দিকে যেতে থাকে। একের পর এক সপ্তাহ, দিন, মাস পার হতে থাকে, কিন্তু এই ভয়াবহ যুদ্ধ যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। আর এর ফলাফল ভোগ করতে হচ্ছিল পুরো পৃথিবীকে। আগের মতো জাহাজগুলোর যাত্রাপথ বেড়ে যায়, আর সেই সাথে বেড়ে যায় পরিবহন খরচ। যখন এই যুদ্ধের ভয়াবহতায় সারা বিশ্বের মানুষ অতিষ্ঠ, তখনও এই 15টি জাহাজের ক্রু মেম্বাররা তাদের বন্দি জীবন পার করছিল। এই জাহাজগুলোর মধ্যে ছিল ব্রিটিশ, জার্মান, সুইডিশ, প্যারিস, ফ্রান্স, বুলগেরিয়ান, স্লোভেকিয়ান এবং আমেরিকান জাহাজ। কয়েক মাস যাওয়ার পর যখন তারা বুঝতে পারে এই যুদ্ধ এত সহজে থামার নয়, তখন জাহাজ কোম্পানিগুলো জাহাজগুলোকে মেনটেনেন্স করার জন্য 10 জন ক্রু মেম্বার রেখে বাকিদেরকে ফিরিয়ে নিয়ে আসে, এবং প্রতি মাসে পালা করে সেই 10 জন ক্রু মেম্বারকে বদল করে নতুন 10 জন ক্রু মেম্বারকে পাঠানো হতো, শুধুমাত্র এই আশায় যে হয়তো কোনো একদিন তাদের আটকে থাকা জাহাজগুলো ফিরিয়ে আনতে তারা সক্ষম হবে।
এতটা সময় আটকে থাকার ফলে এই 15টি জাহাজের ক্রু মেম্বারদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়ে যায় এবং তাদের অবসাদ দূর করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালু করে। যেমন জার্মান শিপে ছোট একটি চার্চ খোলা হয়, এখানে প্রতি রবিবার খ্রিস্টানরা উপাসনা করত। বুলগেরিয়ান শিপে প্রতি রাতে মুভি থিয়েটারের আয়োজন করা হতো। সুইডিশ শিপে পুল পার্টি এবং ব্রিটিশ শিপে আয়োজন করা হতো ফুটবল ম্যাচের। এমনকি এখানে বিটার লেকের মাঝামাঝি অলিম্পিক গেমসের আয়োজনও করা হয়েছিল, যাকে বিটার লেক অলিম্পিক 1968ও বলা হয়ে থাকে। বছরের পর বছর কেটে যেতে থাকে, তবুও তাদের এই জাহাজগুলো একই জায়গায় অনড় হয়ে থাকে। একটি জায়গায় এতদিন ধরে আটকে থাকার জন্য জাহাজগুলোর ওপর ধুলোবালি আর মরিচার প্রলেপ পড়ে যায়। যেহেতু এগুলো নিউট্রাল জাহাজ ছিল, তাই ইসরায়েল বা মিশর কারোরই অধিকার ছিল না সেগুলোতে খাবার সরবরাহ করার। 1973 সালে 6 বছর পর সাইনাই পেনিনসুলাকে নিজেদের করে নিতে মিশর সরকার আবারও যুদ্ধ শুরু করে। এবার তারা তাদের সমস্ত শক্তি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে এবং এ যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদিও তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। দুই পক্ষের মধ্যে কয়েক মাস যাবৎ এই যুদ্ধ চলমান থাকে। পরবর্তীতে 24 অক্টোবর 1973 সালে মিশর আর ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষর হয়। যুদ্ধ বন্ধ হয় আর মিশরও তাদের সৈন্য ধীরে ধীরে প্রত্যাহার করতে থাকে। তবে যুদ্ধ শেষ হলেও আটকে থাকা জাহাজগুলোর অপেক্ষা যেন শেষই হয় না। দীর্ঘ এই 6 বছর ধরে যুদ্ধে সুয়েজ ক্যানালের অবস্থা অনেক অংশেই ধ্বংসাবশেষ জমে গিয়েছিল। যুদ্ধ চলাকালীন সময়ে মিশর সেখানে অনেক মাইন্সও পেতে রেখেছিল, আর তাই জাহাজগুলো তখনও সেখান থেকে বের হতে পারছিল না। এই সব কিছুই পরিষ্কার হতে আরও 2 বছর সময় লেগে যায়। অবশেষে 5ই জুন 1975 সালে দীর্ঘতম এই ট্রাফিক জ্যাম 8 বছর পরে শেষ হয়, আর 14টি জাহাজ সুয়েজ খাল থেকে বের হয়ে তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। নিজ নিজ গন্তব্যে এসে পৌঁছালে এক প্রকার ধুমধাম করেই তাদের বরণ করে নেওয়া হয়। এদিকে মিশর আর ইসরায়েলের মধ্যে সম্পর্কেও উন্নতি হতে থাকে। ইসরায়েল মিশরকে সাইনাই পেনিনসুলা দিয়ে দেয়, আর মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর এভাবেই পৃথিবীর সবথেকে দীর্ঘতম ট্রাফিক জ্যামের পরিসমাপ্তি ঘটে।